আমি নিশ্চিতভাবেই জানি এটাই ঠিক, আর সবাই ভুল, ফলে ফাক এভরিওয়ান বা কিল এভরিওয়ান। মতামত ও ভিন্ন মত এই বিষয় নিয়ে, এটা আসলে আমরা জানি যে আসলে মানুষ তো একা বাঁচতে পারে না, খুব স্বাভাবিক। রবিনসন ক্রুসোরা ওই দ্বীপে টিপে গিয়ে থাকতো, এরপরে আমরা সবাই মোটামুটি সোসাইটিতে থাকি বা আগেও থাকতাম। যাই হোক, সেটা মজা করছি। মূল বিষয়টা হচ্ছে যে আসলে সোসাইটিতে যখন আমরা থাকি, এইখানে বিভিন্ন ধরনের মতামত থাকে। সেটা আসলে কেন থাকে সেটা একটা জটিল প্রশ্ন, কিন্তু এর আমরা মোটামুটি উত্তর সবাই জানি। আসলে আমি যে জায়গা থেকে বলতে চাইবো সেটা হচ্ছে যে হিউম্যান যে এক্সিস্টেন্স, মানুষের যে জীবন, সেই জীবনে খুব সহজ হিসাবে আমি যদি একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করি, আমার হিন্দু হওয়ার সম্ভাবনাই বেশি। আমি যদি একটা ব্রিটেনে জন্মাই, তাহলে আমার খ্রিস্টান হওয়ার সম্ভাবনা বেশি। তো সবাই আমার ধারণা এই যুক্তিগুলো আমরা বুঝি। আর জেনজিদের তো কোনো কথাই নেই, এটা আসলে আমি সামগ্রিকভাবে বলার চেষ্টা করছি। তো সেখানে গিয়ে আমার যেটা আসলে একটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে আমাদের মতামত এবং ভিন্ন মতের যেই ব্যাপারটা, যে সোজা কথা হচ্ছে ডাইভার্সিটি, যেটাকে বলে বৈচিত্র্য। প্রকৃতির মধ্যে আমরা দেখি যে এই যে কোরআন শরীফে আছে যে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে। তার মানে কি, যে বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে পৃথিবীতে, সব কিছু আমরা বুঝিও না, কিন্তু আমরা যে কোনো কিছু নেই, যেহেতু হিউম্যান মাইন্ড, হিউম্যান ব্রেইন ওইভাবে চিন্তা করে, সে সব কিছু নিয়ে একটা চিন্তা করে, একটা সিদ্ধান্তে সে যাইতে চায়, কিছু একটা সে বইলা দেয়, তাই না? সে এরকম একটা জায়গা। এখন আমার বক্তব্যটা হচ্ছে এইটাই, যে একটা সোসাইটিতে সকল মতের মানুষ থাকবে। আমরা কেউ এটা দাবি করতে পারি না যে আমি নিশ্চিতভাবেই জানি এটাই ঠিক আর সবাই ভুল, ফলে ফাক এভরিওয়ান বা কিল এভরিওয়ান, বা ওরা মানুষই না, তাই না? এবং আরেকটা জিনিস আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, আমাদের বাঙালি যে জনগোষ্ঠী, তারা আসলে কোনো রকমের এই যে অতিরিক্ত যে একটা ফ্যানাটিসিজম বা এক ধরনের যে অতিরিক্ত একটা, সেটা আস্তিকদের হোক, সেটা যারা ধর্ম পালন করেন, মুসলমানদের হোক, হিন্দুদের হোক বা নাস্তিকদের হোক, যে আমরা জানি আমাদের এখানে রেকর্ড আছে এরকম, যে সামাজিকভাবে কোনো কিছু না বুঝা একটা জায়গা থেকে ডিরেক্ট এক ধরনের অ্যাটাক করে দিলাম আমি। কিন্তু আমি কীভাবে আশা করতে পারি যে আমি কারো প্র্যাকটিসকে একদমই সম্মান করব না, তাদেরকে মানুষ হিসেবেই আমি মনে করব না, কিন্তু আমি ভাববো যে আমারটা শ্রেষ্ঠ এবং সবাই আমাকে খুব বাবা দিবে এবং ভাববে যে আমরা খুবই দুর্দান্ত, হ্যাঁ, বা আমাদেরটা মেনে নিবে। এটা আমরা নিশ্চয়ই আশা করতে পারি না। এইসব ব্যাপারে তো হিউম্যান বিংয়ের সবসময়, হিউম্যান বিংয়ের আরেকটা অদ্ভুত জিনিস হচ্ছে ডবল ক্যাপচার জিনিসটা কি, আপনি আমার সঙ্গে যেটা করবেন আমি আপনার সঙ্গে ওইটা করবো। ব্যাপারটা মোটামুটি এরকম সবার ক্ষেত্রেই। আপনি দেখেন, যদি আমরা একটা বন্ধুর সঙ্গে যখন আপনি কথা বলেন, দেখবেন আলাপের মেজাজটা মোটামুটি একই থাকে। সে আপনাকে ভালোবাসে যেহেতু আপনার সে বন্ধু, আবার আপনিও তাকে ভালোবাসেন। যে লোকটা আমাকে ঝাড়ি দিচ্ছে বা ঠেস মারতেছে, আমরা যদি আড্ডার মধ্যেও চিন্তা করি, আমরা কিন্তু তার সঙ্গে খুব একটা পছন্দ করি না। সো এটাকে ডবল ক্যাপচার বলে আর কি। আমি আপনার প্রতি যেটা দিচ্ছি, আপনি আমার প্রতি সেটা দিচ্ছেন। এই জায়গাটা আমি সবার প্রতি একটা অনুরোধ করব, বিশেষ করে আমাদের প্রবীণ যারা আছেন, হ্যাঁ, যে আপনারা যদি এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এই জেনজিকে আমরা এখন সবাই বাবা দিচ্ছি। এটা আসলে আমাদের ওই ক্যামেরার পিছনে যিনি আছেন উনি মাত্র আমাদের বললেন। সো জিনিসটা বলা দরকার, আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এখন আমাদের সবারই জেনজিকে খুবই ভালো লাগতেছে, তাই না? যে আমরা আসলে ওদেরকে ক্যাটাগরাইজই করতে পারি নাই, বুঝতেই পারি নাই যে তারা আসলে কীরকম। এখন দেখা যাচ্ছে তারা কোনো দুর্দান্ত জিনিস করে ফেললো, সো তারা সবাই অসাধারণ। কিন্তু কয়েকদিন পরে আপনি দেখবেন, আমি মোটামুটি 35-এর বেশি যারা আছেন বাংলাদেশের নাগরিক, এটা সবাইকেই বলছি, আপনি দেখবেন যে ধরেন ওরা হয়তো রাস্তা দিয়ে হাঁটতে প্রেম করতেছে। এখন আপনি যখন প্রেম করতেন 1990 সালে বা 80 সালে বা 70-এর দশকে, তখন আপনি একটু দূরেই থাকতেন, বা একটু অন্তরঙ্গ হওয়ার জন্য আপনি তো বাসার মধ্যে করতেন। এই জিনিস আপনার দেখে ভালো লাগুক না লাগুক সেটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু এই জিনিসগুলা কারো ক্ষতি করে না। ওরা যদি ধরা যাক রাস্তার মধ্যে সে চুমু খাচ্ছে, বা একটা মেয়ে সিগারেট খাচ্ছে, বা একজনের ওড়না নাই, বা সেইটা বাংলাদেশের যেই সমস্ত বিষয়গুলো আছে, বা এইভাবে আমরা যতভাবে আসলে ডিফারেন্সগুলো আমাদের মনে হয় যে এটা ডিফারেন্ট, এটা তো আমাদের মতো না, এটা ঠিক না, এরকম জায়গাগুলোর ক্ষেত্রে আমি বলছি যে কোনো হিউম্যান বিংই যদি অন্যকে কষ্ট না দেয়, অন্যের উপর অন্যায় না করে, তাহলে সে তার ব্যক্তি স্বাধীনতায়, তার যে ব্যক্তির প্র্যাকটিসটা আছে সেটা সে করতে পারে। কেন করতে পারে? কারণ এটার চেয়ে কোনো ভালো সমাধান এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই। আমরা এটা দাবি করতে পারি না, যেমন একসময় মার্কসিস্টরা দাবি করছিল যে পৃথিবীতে একমাত্র এটাই সত্যি। আমি যেহেতু মার্কসিস্ট পলিটিক্স করতাম, আমি বলছি যে এটাই সত্যি, অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করা যাবে না। হ্যাঁ, এই ধরনের, যেমন আমি প্রফেসর ইউনুসকে নিয়ে ফাঁকে একটা কথা বলি, যেমন আপনারা নিশ্চয়ই আজকে তার বক্তব্য শুনলেন। তো উনি যাই বলুক, কারণ নিঃসন্দেহে অনেক কিছু থাকতে পারে, উনি সুদখোর, এটা সেটা নানান কিছু, কিন্তু আমাদেরকে ভাই একটা সত্যি কথা বলেন তো, 1 নম্বর বাংলাদেশে ওনার চেয়ে ভালো এখন কে হইতে পারতো? 2 নম্বর হচ্ছে, উনি কি ওনার বক্তব্য শুনে আপনি বুঝেন না যে উনি ভালো লোক?
অন্তত কি মানে এই যে হাসিনা খালেদা এখানে যা যা কিছু আছে আমাদের এখানে, ওদের চেয়ে যে ওনার দ্বারা বাংলাদেশের মানুষের উপকার হবে বেশি, এটা যদি আপনার একটু কাণ্ডজ্ঞান থাকে তাহলে আপনি বুঝবেন। এর উপরে যারা আশা করেন যারা সর্বোচ্চ বিপ্লবে মার্কসিস্ট বিপ্লব যাই কিছু, সেটা ওই যেটা আমাদের একটু আগে একজন বললেন, যে আমাদের একজন আলোচক সাহেব বলছিলেন যে ইভলিউশনের মতোই এই জিনিসগুলো হচ্ছে খুবই স্লো প্রসেস হয়। কারণ এই জিনিসগুলো আমরা জানি, যেমন আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত কথা আছে যে বাংলাদেশের বিপ্লব যতটাই রাজনৈতিক ততটাই সাংস্কৃতিক। এই কথাগুলোই কিন্তু আসলে এখানে ঘুরে ফিরে হয়েছে। আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে যে সকল ভাষায় সকলে আমার ভাষায় কথা বলবে না, কিন্তু একই কথা বলতে পারে। যেমন আমি আপনাদের হয়তো বলতাম না, কিন্তু এখন এই জিনিসটা মানে বলি। যেমন ধরেন পাশে যিনি বসেছেন উনি আমার মা, উনি বোরকা পরা দেখলেন আপনারা, তো ওনার সঙ্গে আমার সারাদিনই তর্ক হয় যে আল্লাহ আছে না নাই, এইটা সেইটা নানান কিছু, বা ধর্ম নিয়ে বা যেটা নিয়ে আমাদের বিরোধ, অনেক কিছু নিয়ে বিরোধ হয়। ওই উনি একটু আগে বলছিলেন ওনার বয়স 59, সো জেনারেশনগতভাবে আমাদের ইডিওলজি, আমাদের দেখা পৃথিবী সব কিছুই আলাদা। সেই জিনিসগুলো আমি বলবো যে এগুলো মেনে নেওয়া ছাড়া, এগুলো যদি আমরা এগুলো নিয়ে যদি আমরা খুবই অত্যন্ত তীব্রভাবে এগুলো নিয়ে যদি জায়গা উঠি, বা অত্যন্ত সূক্ষ্ম যে অমিলগুলো আছে সেগুলোকে যদি আমরা পেসিমিস্টের মতো এই জিনিসগুলোকে যদি আমরা এগুলোর দিকে যদি তাকাই, এগুলো নিয়ে যদি আমরা থাকি, তাহলে আমাদের যেই এই যে জুলাই বিপ্লব, সেটা কিন্তু আসলে খুব একটা ভালো জায়গায় যাবে না।